ডিসেম্বরে বরঞ্চ আমরা নতুন সরকারই দেখতে চাই, নির্বাচিত সরকার দেখতে চাই। দায়িত্বশীল আচরণ করতে হবে সরকারকে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত, সেনাপ্রধানও এই বক্তব্য দিয়েছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন জামায়াতের আমির তারাও আজকে জানিয়েছেন যে ডিসেম্বরে নির্বাচন দিলে জামায়াতের আপত্তি নেই। বিএনপি দীর্ঘদিন ধরে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে। সেক্ষেত্রে এনসিপির অবস্থান খানিকটা ভিন্ন ছিল। এবং এই যে আসলে সেনাপ্রধানের বক্তব্যের পর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার এক ধরনের আভাস আসলে জাতি পেতে যাচ্ছে কিনা, সেই সম্ভাবনা বাড়ল কি? আমি তো একটু উল্টা প্রশ্ন করতে চাই। নির্বাচন নিয়ে সেনাপ্রধানের এই কথা সুনির্দিষ্ট করে বলতে বাধ্য করা হলো কেন? সরকার কেন এটা করলো? আমার তো সরকারের কাছে এই প্রশ্ন। কারণ আপনি আমাদের দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমাদের যে জোট, বাম গণতান্ত্রিক জোট, আমরা পরিষ্কার বলে এই গণ অভ্যুত্থানের যেদিন আমরা বিজয় লাভ করলাম ওই দিনই আমরা বলেছি যে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এবং তার পরপরই বলেছি যে এইটা যদি রাখতে হয় অন্যতম কর্তব্য হচ্ছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া। এবং এই বছর জানুয়ারিতে কমিউনিস্ট পার্টির সমাবেশ থেকে আমরা পরিষ্কার করে বলেছি যে ডিসেম্বর কেন, ডিসেম্বরের আগেই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন সম্পন্ন করা সম্ভব, সেটাই করা দরকার। এবং এই কথাগুলো যদি কয়েকটা দল ছাড়া অধিকাংশ দলই কিন্তু এই কথাগুলো বলেছে। তা সরকার এই কথাগুলো কানে না নেওয়ার কারণে এবং তারা দিন দিন এত বেশি তাদের উইন্ডো ওপেন করে ফেলছে, তাতে নতুন নতুন ঐক্যমত্যের বাইরে দ্বিমত, নানামত এবং নতুন নতুন সংকট তৈরি করছে। সুতরাং এই জায়গায় চলে এসেছে। তারপরেও আমি বলবো খুব সফটভাবে যে আর দেরি না করে ডিসেম্বরে বরঞ্চ আমরা নতুন সরকারই দেখতে চাই, নির্বাচিত সরকার দেখতে চাই। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। সেইটার জন্য তারা কি করবেন? রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে করতে পারেন। আর যদি মনে করেন আস্থায় নেবেন না, তাতেও আমাদের দিক থেকে আপনি নিশ্চয়ই জানেন আজকে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি নাহিদ ইসলামের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। এটা আমার কাছে প্রধান বিষয়। আসলে বৈঠকগুলো নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সাথে, পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে এটার সাথে আমি এটা মিলাইতেই চাই না। এটা বরঞ্চ বোধহয় অন্য কোনো ঘটনা। ওটার সাথে যে আপনি আলোচনা তুললেন তার সাথে আমি কোনো ঘটনা বলে আমি মনে করতেই চাই না। আমি বলতে চাইছি যে নির্বাচন ইস্যুটিকে কেন্দ্র করে আসলে আপনারা যেভাবে ওই জায়গাটি চাইছেন, নির্বাচন ইস্যু না অন্য। কারণ আপনি যে কথা বললেন অনলাইনে নানা ধরনের খবর আছে, সুতরাং এইটার সাথে এটা মিলাইতে চাই না। আমি যে কথা বলেছি ওইখানে থাকি, কংক্রিট ফর্মে বলি। তাহলে এখন দরকার হচ্ছে, কারণ ইচ্ছা করলে অনেক কিছু ইচ্ছা ভালো থাকতে পারে, করতে পারা যাবে না। সুতরাং এখনও সময় আছে, প্রয়োজনীয় সংস্কার অল্প সময় লাগবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশি সময় লাগার কথা না। সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুক। কথাটা বলছিলাম যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় না নেন, নাও নেন, ওইটা নিয়ে কথা বলতে চাই না, তর্ক করতেও চাই না। দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং তারিখ ঘোষণা করার পরপরই আমাদের সবাই মিলে দেখতে হবে। কারণ নির্বাচন, ভালো নির্বাচন হতে গেলে যেমন সংস্কার যেমন করতে হবে, সংস্কার একটা অন্যতম হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তখন ওই সময়কালে কোন ধরনের সরকার থাকবে সেটি বরঞ্চ খুঁজে বের করার জন্য প্রয়োজনে আপনারা সেলফ করতে পারেন অথবা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে করবেন। এটাই হচ্ছে বাংলাদেশের সংকট উত্তরণের প্রধান পথ এবং দ্রুততম সময়ে নির্বাচনের তারিখ ঘোষণাটা করা। সেই পথে কি অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে হাঁটছে বলে আপনারা এটা বলতে পারবো না। আমরা একটু অপেক্ষা করি, দেখি। আমি দেখতে চাই, কারণ একটা আলোচনা যখন উঠলো নানাভাবে, তাতে যদি বলেন হ্যাঁ আমাদের সেনাপ্রধান এটা বলার পরে জিনিসটা হয়তো মানুষের অনেকের কাছ থেকে জিনিসটা অনেক কারণে সামনে আসছে, এটা রাজনীতির নানা ইকুয়েশন আছে, সেদিকে নাইবা গেলাম। এখন বরঞ্চ আমরা দেখতে যাই সরকারের পজিশনটা কি, সে কীভাবে এটাকে অ্যাক্ট করতে চায় এবং কী কাজটা করতে চায়। নানা ধরনের টানাপোড়ন, নানা কথাবার্তা ওইটা থাকবে। এটা একটা স্বাভাবিক ঘটনা হিসাবে আমরা নিতে চাই, কিন্তু দায়িত্বশীল আচরণ করতে হবে সরকারকে, এটা মনে রাখতে হবে।